নমস্কার বন্ধুরা, এক বাটি পাতলা চিড়ে দিয়ে একদম মজাদার আর হেলদি তেল ছাড়া মানে মিনিমাম এক ফোঁটাও তেল ছাড়া এই স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়েছি। এবার এখানে 3 বাটির মতো আমি এখানে পাতলা চিড়া যেটি হয় ওইটি নিয়েছি। তো ভারী যে চিড়াটা থাকে ওইটাও নিতে পারো, তবে আমার মনে হয় পাতলাটা নিলে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় আর জিনিসটা খেতেও ভীষণ সুস্বাদু লাগে, ভীষণ ভালো হয়। তো এবার একদম কম আছে, যেহেতু আমরা কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, কম আঁচ করে এটাকে 2 থেকে 2.5 মিনিট ঘড়ি ধরে ভাজলেই এটা এত কুড়মুড়ে হয়ে যায়, কারণ এই চিড়েটা প্রচণ্ড বেশি পাতলা থাকে। দেখো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পাঁপড়ের মতো হয়। আর তুমি যখন 2 থেকে 2.5 মিনিট বা বেশি হলে 3 মিনিট যখন এটাকে ভাজবে, তখন এটা একদম পাঁপড়ের মতো কুড়মুড়ে একটা ক্রিস্পি ভাব চলে আসে। এটা ভীষণ ভালো যারা ওয়েট লস করতে চাইছো আর মিড মর্নিংয়ে যখন একটা স্ন্যাক্স খাবে, অনেক সময় আসলে কিন্তু ফল টল খেতে ভালো লাগে না, বা সন্ধ্যার সময় যখন চায়ের সাথে কিচ্ছু ভালো লাগে না, তখন এই ধরনের তেল ছাড়া স্ন্যাক্স কিন্তু তোমরা অনায়াসে খেতে পারো। আর 1 বাটি 2 বাটি খেলেও কোনো প্রবলেম নেই। এবার কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার হলুদ দিয়ে আমি ঘড়ি ধরে আরও 1 মিনিট ভাজবো, যাতে হলুদের যে একটা কাঁচা যে ভাব ওইটা যাতে চলে যায়। আর ধোঁয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো, কুড়মুড়ে কিন্তু হওয়া স্টার্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি একটু 30 সেকেন্ড বেশি ভাজবো, যাতে এটা যখন আমরা বক্সে ঢুকিয়ে রাখবো কুড়মুড়ে ভাবটা যাতে চলে না যায়। তো দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার চিড়েটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। এবার একটা থাল নিচ্ছি, নিয়ে এটাকে চিড়েটাকে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই ঢেলে অন্য একটা পাত্রে রাখবে। যদি কড়াইতে রাখো তাহলে কিন্তু চিড়েতে কালার চলে আসবে আর দেখতে একদমই মোটেও ভালো লাগবে না। এবার 2টার মতো শুকনো মরিচ নিয়েছি। তোমরা চাইলে এখানে তেল দিতে পারো, যেহেতু ওয়েট লসের জন্য করছি তার জন্য তেল 1 ফোঁটাও তেল আমি দিইনি এখানে। এবার নিয়েছি কারি পাতা। দেখবে প্যাকেটের চিড়ে ভাজাতে খুব সুন্দর কারি পাতা দেয়, আর কারি পাতা আমার ভীষণ ভালো লাগে ভাজাভুজিতে খেতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেবে, আমার মনে হয় দিলেই বেশি টেস্ট হয়। আর যারা ভালোবাসো না কারি পাতাটা, তাহলে তোমরা স্কিপ করে যাবে। তো আমি যেহেতু ভালোবাসি তার জন্য আমি একটু বেশি করেই কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একদম তেল ছাড়া জাস্ট 2 মিনিট আমরা এটাকে ভেজে নেব, একদম কম আঁচ। বেশি আঁচে দিলে কিন্তু কারি পাতাটা মানে কালো হয়ে যাবে, কালশিটে হয়ে যাবে, তো কী হবে, তিতা তিতা লাগবে। তার জন্য একদম কম আঁচ করে, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এবার আর কিছুই না, চিড়ের মধ্যে আমরা মিশিয়ে নেব। তবে তার আগে চিড়ের মধ্যে দিয়ে দেবো কিছু চিনেবাদাম। চিনেবাদামটা আমার আগেই ভাজা ছিল, তোমাদের যদি না থাকে তাহলে চিড়ের আগে বা পরে ভেজে নিতে পারো। তোমরা চাইলে এখানে নারকোল দিতে পারো, কাঠবাদাম দিতে পারো, কাজু বাদাম দিতে পারো। আমি এখানে শুধুমাত্র চিনেবাদাম দিয়েছি, কারণ চিনেবাদামটা ঘরে ভাজা ছিল তার জন্য। এবার আগে থেকে ভেজে রাখা কারি পাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আর বেশি কিছুই না, এবার কারি পাতাটা একটু ভেঙে নিচ্ছে। আর যেহেতু কুড়মুড়ে হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মানে ভেঙেও যাচ্ছে। এবার এটাতে কিছুই না, আমি জাস্ট, তোমরা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ বাচ্চারা খাবে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ ক্রিস্পি কুড়মুড়ে একটা টিফিন, যেটা বাচ্চাদের টিফিনে দিতে পারো বা বড়রাও অনায়াসে খেতে পারো। দেখো 1 বাটির মতো খেলে তোমার কিন্তু আর খিদে লাগবে না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পেজ থেকে দেখতে থাকলে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।